আসসালামু আলাইকুম। 11 তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল আরিশার। তো একটু লেটেই এই ভিডিওটা করলাম আর কি। তো এই যে তেমন কিছু করেছিলাম না আরিশার জন্মদিনে, সেরকম কিছু করাও হয় না প্রত্যেক বছর। জাস্ট কেক নিয়ে আসে নিজেরাই আর কি, বাড়িতে একটু হালকা নিজেদের পছন্দের যে খাবারগুলো আছে ওগুলো রান্না করি, কাউকে সেরকম বলা হয় না। তো এই যে প্রথম বছর যেটা আমার মেয়ের জন্মদিন ছিল, ওইবার হচ্ছে করোনা ছিল, করোনা টাইমে তো কেউই সেরকম আসতে পারে নাই। ওই নিজেরাই একটা কেক নিয়ে এসে কাটা হয়েছিল। আর তারপরের জন্মদিনে হচ্ছে আমার আম্মু অসুস্থ ছিল, অনেক অসুস্থ, সেই জন্মদিনটা করাও হয়েছিল না। তারপরে থেকে ওই আম্মু তো কোথাও যেতে পারে না, আম্মুর বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা কেক নিয়ে এমনি কাটা হয়, মানে খাওয়ার জন্য আর কি। আর ওর দাদু বাসায় একটা করা হয়, আরিশার দাদু বাসায়। তা এবার হচ্ছে বাড়িতেও যেতে পারলাম না, দাদু বাসায় যেতে পারলাম না। তা হালকাই যে বাসায় নিজেদের যে পছন্দের জিনিসগুলো এগুলাই রান্না করলাম। তো এই যে ওখানে খাসির মাংস রান্না করেছিলাম, আরিশা আবার রোস্ট খেতে খুবই পছন্দ, সেজন্য আর কি অল্প পরিসরে। তা আমার ছোটো বোনের পরীক্ষা, আমার মেজো বোনের পরীক্ষা চলতেছে ওদের। তা আম্মু আব্বুর আসাও সমস্যা, মানে আব্বুর কোনোভাবেই মানে বাসা থেকে আসা মানে পসিবল ছিল না। কারণ আব্বু আসলে আম্মুকে দেখবে কে, আম্মুর দেখার মতো কোনো মানুষও ছিল না, সেজন্য আর কি আব্বু আসতে পারে নাই। তো এই যে ওর দাদিকে বলছিলাম, আরিশার দাদি আসছিল, তা ওর চাচুদের বলছিলাম, তা কারোরই সময় হয় নাই আসার। শুধু ওর ফুপা আসছিল আর ওর ফুপাতো দুইটা ভাই আসছিল, ছোট ছোট, মানে ওর ওর একটা হচ্ছে ওর থেকে একটু বড়, একটা হচ্ছে ওর থেকে ছোট। জাস্ট ভাই আসছিল আমার, মানে ননদের যে জামাই, ননদ জামাই যেটা, উনি আসছিল আর কি। তাই স্বল্প পরিসরে কিছু রান্না করতেছিলাম মেয়েকে খুশি করার জন্য। সেরকমভাবে আরিশা মনির জন্মদিনে অনেক মানুষকে দাওয়াত দিয়ে এরকমভাবে করা হয় না। তো এই যে রান্নাগুলো করতেছিলাম, আর বাবার ওই দিন অফিসও ছিল। তা বলেছিলাম যে মেয়ের জন্মদিন একটু ছুটি নাও, তা সময়ই পাই নাই ওর বাবা। তা একদম বিকেলে আসছে, ওর বাবা সকালে চলে গেছে। তো এই যে আমি রান্না করতেছিলাম, এখানে খাসির মাংস রান্না করছি, রোস্ট, পোলাও, আর হচ্ছে যে রূপচাঁদা মাছ ফ্রাই, এইটাই করছি। আর তেমন কিছু করা হয় নাই, যে সামান্য কিছু যে নিজেদের পছন্দের যে খাবারগুলা। তো এই যে কেক নিয়ে আসছে ওর বাবা, যে অফিস থেকে আসার পরে যে দুইটা কেক নিয়ে আসছে, প্রত্যেকবারই ওকে দুইটা করে কেক নিয়ে আসা হয়। দাদু বাড়ি একটা কাটা হয় আর নানু বাসায় একটা কাটা হয়। তাই এই যে নিয়ে আসার পরে তাই একটা আমরা কাটলামে, আর একটা হচ্ছে ওর চাচাতো ভাই বোন আছে, আমার আব্বু আম্মু বোন, সবার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আর একটা আমরা মানে একটা কেক কেটেছিলাম বাসায়, জাস্ট একটু মানে একটু ওকে আনন্দ দেওয়ার জন্য, মানে ওর খুশির জন্য। তাছাড়া কিছু না, সিম্পলিভাবে বাসায় এমনিতে কেক কাটছি, কেক কেটে জাস্ট খাওয়া হয়েছে, এটাই। তো সবাই আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে 4 বছর শেষ করে 5 বছর এবার আর কি পা দিল। তো আমার এই ছোট্ট পরিটার জন্য সবাই অনেক দোয়া করবেন। এই যে আরিশা ওর দাদিকে, ওর বাবাকে, ওর আঙ্কেলকে সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিল। তাই এই যে হচ্ছে সবাই আবার ওকে একটু কেক খাওয়াই দিবে, ও আবার একটু খাচ্ছিল, মানে ও অনেক খুশি ছিল। ওর জন্মদিন নিয়ে অনেক বড় প্ল্যান থাকে, তা আমরা সেরকম করে তো ওরকম করে জন্মদিন পালন করি না, জাস্ট একটা খাওয়ার জন্য কেক নিয়ে আসি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।